হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগ। আর আমি জাসমিন শুরু করতে চলেছি নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে 2026-এর প্রথম দিন, 1 জানুয়ারি। ইয়েস, আর আমরা সকাল সকাল সবাই বেরিয়ে যাচ্ছি পিকনিক করার জন্য। তো দিনটাকে শুরু করব কিছুটা এরকমভাবে। তো সবাই যে বাড়ির সবাই আমাদের বাড়িতে এসে হাজির। টুম্পা, গণেশ ওরা তো আসলে একটু আগেই, আর আমরা তো আগের দিনকেই চলে এসেছিলাম। তো রেডি সেডি হয়ে এখন জাস্ট বাড়ি থেকে বের হচ্ছি। সব কিছু গাড়িতে তোলা হয়ে গেছে। আমরা যাব ছোটো হাতি করে, একটা যাব আর দুটো ছোটো হাতি যাবে, আর একটা 4 চাকা, না 4 চাকা নিয়ে যাবো না, সব বাইকে যাবে। যেহেতু আমরা যাবো ওরগ্রাম ফরেস্টে, কাছেই, বাড়ির কাছেই। তো চলো। আর আজকে প্রায় টানা 12-13 বছর হচ্ছে আমরা এরকমভাবেই পিকনিক করে আসছি। বছরের প্রথম দিনটাকে শুরু করি পিকনিকের সাথে, খুব আনন্দ হয়ে হুল্লোড় কারে বছরের প্রথম দিনটা। তো প্রত্যেকটা বছর আমাদের মোটামুটিভাবে ভালোই যায়। আর এই 2025টাকে তো এবছর প্রথম থেকে ভেবেছিলাম যে খুব খারাপ যাচ্ছে, কিন্তু না, খুবই ভালো গেছে, খুবই ভালো গেছে। কারণ 2025-এ আমার বোনের বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়ে গেছে, রেজিস্ট্রি, ম্যারেজ, এঙ্গেজমেন্ট সব পেয়েছে। এই যে খুশিটা আমরা পেয়েছি 2025-এ, তাই জন্য 2025টাকে আমরা কোনোভাবেই খারাপ বলতেই পারি না। আর 2026টাকে তো আরও ভালোভাবে যাবে নিশ্চয়ই, কারণ সামনে বিয়েও আছে। তো তাই 2026-এর শুরুটা আজকে আমরা করেছি পিকনিক দিয়ে। তো চলে এলাম, এই যে আরও যেটা এখন নিয়ে চলে এলো মুরগির মাংসটা। আগে থেকে নিয়ে চলে আসা হলো মাংস, কারণ ওখানে গিয়ে আবার নিয়ে আসা মানে নিতে যাওয়া মানে দাঁড়াতে হবে, অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো বাড়ি থেকে সব কিছু রেডি টেডি করে নিয়ে যাচ্ছি। এই যে গাড়িগুলো রাখা আছে, ওই দেখো দূরে বাজছে গান, আর এই যে আমাদের গাড়িটা এখানে রাখা আছে। আর এই তো দেখো আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর। এখনও পর্যন্ত এখানে মাটির অনেক দোতলা বাড়িও দেখা যায়। এই যে ট্রাক্টর, চাষের সব জিনিসপত্র, এই যে পেছনে দেখছো মাটির বাড়ি, এটাও একটা মাটির বাড়ি আছে। আর এই যে আমরা সবাই মিলে ছোটো হাতিতে যাবো, কারণ প্রথমে ভাবলাম 4 চাকা করে যাবো, বাট 4 চাকা করে গেলে তখন কেউ একটা কীরকম লাগতে পারে। তো যাক, এই যে এটা আমার জ্যাঠার মেয়ে ইয়াসমিন, এটা আমার বোন, আর পেছনেটা আমার মাসির মেয়ে। তো সবাই মিলে আমরা খুব মজা করবো আজকে। আর ওই দিক থেকে রেশমির ননদ আসবে, স্বপ্নার এই স্বপ্নও আছে। আর এই যে আমার কাকিরা সবাই এখানে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে যে তোরা আগে যা, তারপর আমরা বাড়ি যাব। এই যে আমার কর্তা মশাই, ও ঘর থেকে এখন জাস্ট বেরিয়ে আসলো। তো চলো সবাই মিলে মজা করতে করতে আজকের দিনটা ভালো করে শুরু পুরো রাস্তায় গান বাজিয়ে নাচতে নাচতে আমরা পৌঁছে গেলাম ওরগ্রাম ফরেস্টে। তো ফরেস্টের এই দিকটাতে মাঠের সামনেগুলো ফাঁকা ছিল না, তাই আমরা এই পুকুরের এই সাইডটাতে চলে আসলাম। আর এখানটা এখনও পর্যন্ত ফাঁকা, কিন্তু ফাঁকা নয়, গাড়ি প্রচুর রাস্তাতে দাঁড়িয়ে আছে। সবাই আসছে, ফরেস্ট মানে মাঠটা একটু পরের মধ্যেই ভর্তি হয়ে যাবে। আর এই যে সবাই এখানে আমরা তো আগেই পৌঁছে গেছি। তো আগে এসে যেটা স্টার্ট হয়ে গেলো সেটা হচ্ছে কচুরি, কড়াইশুঁটির কচুরি হচ্ছে, আলুর দম আর মিষ্টি সকালের ব্রেকফাস্ট। তারপরে হবে কফি পকোড়া, তারপরে তো ভাতের যা যা আইটেম আছে সেগুলো লাঞ্চের তো দেখাবো তখন। তো এখন এই জন্য সবাই মিলে এখন এই যে আটাটা যেহেতু বাড়ি থেকে মেখে এনেছিলাম, আর এদিকে ছেলেদের তো আর কিছু কাজ নেই, চলো ওরা সব অনেক কিছু করেছে সারাদিন কাল থেকে, তো আজকে ওদের শুধুই ডান্স। আর আমরা এখন এই যে সব লুচিগুলো এদিকে বেলা হচ্ছে, মানে কচুরিগুলো, আর এদিকে তেলের জন্য তেলটা গরম হতে দেওয়া হয়েছে, বাস এখানে ভেজে তোলা হবে। তো একটা লুচি জাস্ট মানে সেই বলে না তর্স হয়েছে না আর কি, তো এত তেল দিয়ে দিচ্ছে তার মধ্যে এইটা খুলে দাও, এটা এই যে কড়াইশুঁটির কচুরি পুর ভরা ভরা, ওই যে ওখানটাতে বেল ছিল, আর এই যে খাওয়ানো হচ্ছে। আর করেছি আমি আলু দম। ভর্তি হাড়ি ছিল, শেষ হলো, আর লাস্ট ব্যাচ আমরা বসে দেখতে। কেমন হয়েছে বল, কেমন হয়েছে? এই যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করা হয়ে গেল। ব্রেকফাস্টের পার্ট সব চুকে গেছে, এরা যেহেতু আগে খেয়ে নিয়েছিল তাই এদেরকে দিয়েছিলাম পকোড়া ভাজার দায়িত্ব। পকোড়াটা বাড়ি থেকে ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম, আর এটা এখন এরা এখানে ভাজার দায়িত্বে রেখেছে। কিন্তু তার মধ্যে অনেক কচুরি বেড়ে গেছে, এত কচুরি সবাই খেতে পারেনি, অনেক কচুরি করা হয়ে গেছে।
তো যাক এগুলো যারা যারা আসবে পরে, কেউ যদি নিতে আসে, অনেকজন আসছে বাচ্চা টাচ্চাগুলো, তো তাদের হাতে এগুলো দিয়ে দেবো। আর এখন এই যে পকোড়াগুলো গরম গরম তেলের মধ্যে ভাজা হচ্ছে, পকোড়া সস। সবাই বলছে কফি এখন করো না, আরও কিছুক্ষণ পরে খাবো, এখন শুধুই পকোড়া খাবো। তো ঠিক আছে, তাই খাও। আর এই যে আমাদের এখন সুন্দর করে সব মেয়েগুলো এদিকে আবার সাজুকুজু করছে, গাড়িতে এসেছে, একটু চুলগুলো এলোতেলো হয়েছে, ওরা এখন আর ঘুরতে যাবো, ওরা তো রান্নার দায়িত্বে থাকবে না। সবই রান্না আমি আরও আমাদের ফিরোজ আর হচ্ছে রাজেশ, আমরা এই কজন মিলিয়ে রান্নাগুলো করবো। বাদ বাকি দেখে কাউকেই পাত্তা পাওয়া যাবে না, এখন সবাই আছে, বাট কিছুক্ষণের মধ্যে সব রেডি সেডি হয়ে যাবে, সবাই ব্যস্ত। তো চলো, ওরা নিজেদের মতো করে এনজয় করুক, আমরাও পিকনিকটা ভালোই মজা করি, ভালোই লাগে পিকনিকে, বাট খাটনি হয়ে যায় প্রচুর, যেহেতু দায়িত্ব পুরোটাই থাকে আমাদের উপরে। তো এই হচ্ছে খুবই মানে খাটনি হয়ে যায় আমার ভাই আর রেশমা, আমাদের তিনজনের খুবই খাটনি হয়ে যায়। তো যাকে দেখো, বললাম না মাঠটা এখন ভর্তি হয়ে যাবে, দেখতে পাচ্ছ কত লোকজন মাঠে অলরেডি চলে এসেছে। আর এই যে পপকর্নগুলো কমপ্লিট হয়েছে, তাই এখনও ভাজা হচ্ছে পপকর্ন, তো বাচ্চাদেরকে আগে মনে কিছুটা দিতে থাকো। তো ওরা যে সস আর জিসান তো নিজের মতো করে নিজে, ওর তো পপকর্ন এমনিই খুব ফেভারিট, আর ওর বন্ধু আয়ুষকেই এনেছে সঙ্গে এবারে পিকনিকে। আর অভিরূপদের আসার কথা ছিল, ওরা প্রত্যেকবারই আসার কথা দেয়, বাট আসতে পারে না, এই হচ্ছে ওদের প্রবলেম। ওরা এবারেও বেড়াতে গেছে, বেনারসে এখন আটকে আছে, ওখানেই আছে, আসেনি বেনারস থেকে, নাহলে ওরাও হয়তো আসতো, কিন্তু আমরা এসেছি, আমরাই মজা করি, চলো। আর আমার এবারে খুবই মজা হচ্ছে, কারণ হচ্ছে যে ওরগাম ফরেস্ট এসেছি, খুব বাড়ির কাছাকাছি, তো এটাই হচ্ছে খুব মজা। এই যে সবাই তো ঘুরতে গেছে, বাট আমরা এই কজনে আছি, তাই দিদি এখন কেটে দিচ্ছে টমেটোগুলো সব, আর টুম্পা শসা গাজর এগুলো সব স্যালাডের জন্য আগে থেকেই কেটে রাখছে। এদিকে আমাদের রান্না অনেকটাই আগে গেছে, ডাল হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, মানে ভাতটা একটা ভাত হয়ে গেছে, দ্বিতীয় ভাত চেপেছে, এবার মাংস টাংস করলেই হয়ে যাবে। চাটনি, এই যে পোস্তটা হচ্ছে এখন, তো এই আর কি, তরকারি মোটামুটি আগে থেকে, তাও 3টে সাড়ে 3টায় বেজেই যাবে সব কিছু কম, মানে 3টে তো বেজেই যাবে খেতে খেতে। তো রান্না চলছে জোর কদমে, এদিকে গানও বাজছে, আর সবাই খুবই মজা করছি আমরা। আর এটা হচ্ছে রেশমির দেওর, এর নাম হচ্ছে নিউটন। তো এই যে ওরাও এসেছে, এই যে এবার ওদের ফার্স্ট টাইম আমাদের সাথে পিকনিকে। আর এই যে আমাদের এখন বাবু ভাই এলো, আর ওদিকে আমাদের আরিফ, ওরাও এসেছে। আর তার আগে আমাদের আরও কিছু লোকজন এসেছিল, যেরকম হচ্ছে যে না, ওরা এখনও আসবে বলেছে, ওরা এখনও আসেনি। মানে ওখানকার কথাগুলো এত বেশি মিউট করতে হচ্ছে, কি করবে, এত গান বাজছে যেগুলো সব কপিরাইট ক্লেম করে দিবে আমার, তাই সমস্ত মানে সাউন্ডগুলোকে মিউট করে নিজের ভয়েস দিতে হচ্ছে। তো এটা হচ্ছে ওরগ্রাম ফরেস্টের পুরো পার্টটা, পুকুরের যে পার্টটা, তারপর ওইদিকে জঙ্গলটা আছে, তো জঙ্গলের আমরা এদিকে আছি, কারণ জঙ্গলের ভিতরে ওরকম জোরে মাইক বাজিয়ে পিকনিক অ্যালাউ নেই, আর যত বড় বড় যারা মাইক এনেছে সবাইকে এই পাড়ে পিকনিক করতে হচ্ছে, তো আমাদেরও সেম বড় মাইক, তো আমরাও এই জন্য এই পাড়ে এসে পিকনিক করছি। বাট খুব মজা হয়েছে, কারণ এখানে অনেক লোকজন আসে, আর কে কার গান শোনে এটা হচ্ছে ব্যাপার, সবাই নিজের মতো করে মাইকে গান বাজছে। এই যে তো এরাও এখন ডান্স, এরপর খাওয়ার আগে একটু বলছে যে মানে একটু ডান্স করে নি, তাহলে একটু পেট ফাঁকা হয়ে যাবে, তারপরে খেতে বসবে। খেতে অলরেডি সবাইকে বলছি বসে পড়ো, কারণ রান্না রেডি হয়েছে, অলরেডি 2:30 বাজছে। এই করতে এরা বলছে না, আরও আধা ঘন্টা পর তো ঠিক আছে, একটু ডান্স করে নে। বক্স তো করাই হয়েছে এই জন্য, যে মজা করার জন্য। কী সব গানের সিঁড়ি কিচ্ছু বোঝা যাচ্ছে না, খালি ডিজেরই মিউজিক বাজছে, আর ওতেই সব ডান্স করছে। তো এগুলো আর কিছু না, এগুলো শুধুমাত্র পাগল ডান্স, পাগলদের যেরকম ডান্স হয় সেটা, আর কিছু না। আর এই যে ফাইনালি সবাই এখন খেতে বসেছে, এখানে আছে ভাত, আলু পোস্ত, চাটনি, এটা হচ্ছে ভেজ ডাল, এটা হচ্ছে স্যালাড, আর এটা চাটনি, তো আর মাংস তো ওখানেই আছে। আর তো সবাই এখন ফাইনালি খেতে বসেছে, খেতে দেওয়া হয়েছে মোটামুটি। আর এই যে এটা হচ্ছে যে আমাদের মুবারক ভাতারের ওর বাড়ি, আমাদের সঙ্গে সব মুরগির কাজের সাথে সব যুক্ত, তো ওই জন্য ওদেরকে বলা হয়েছিল আসবে, তো ওরা এসেছে। আর এখানে লাস্ট ফিনিশিং পাঁপড় ভাজা চলছে, কারণ খাওয়া শেষে পাঁপড় দিতে হবে সবাইকে, তো সেটা এখন চলছে। আর দেখো এদিকে ছোট্ট রাজেশের বাচ্চাটা, ও আগে খেয়ে নিয়েছে, বাট ওদের সাথে বসে খাবে না তো কিছুই, জাস্ট সবার সঙ্গে বসে একটু থাকবো, একসঙ্গে খাবো, এইটা আর কি।
তো এটা তো খেতেই বসলো না, যে এখন বসেছে। একটা ব্যাচ না বসলে কি হয়, কেউ বসতে চাইছিল না, তো কোনোরকম জোরে বেঁধে একটা ব্যাচ বসানোর পর এটা দ্বিতীয় ব্যাচ বসেছে, আর এরা আবার তৃতীয়, আর আমরা সবে লাস্ট ব্যাচ, চতুর্থ, মানে আমরা সবে শেষে খাবো। তো ওই জন্য সবাইকে না খাইয়ে দিলে আর কি কে কাকে খাওয়াবে, তখন এই যে একটা ঝামেলা যাবে। তো তোরা ওকে সব খেয়ে নে, উঠে পড়ুক, তারপর আমরা খাবো। বাস হয়ে গেল পিকনিক, আর এখন সব কিছু গুছাবাড়া হয়ে গেছে, সবাই রেডি। এরপর বেরিয়ে যাওয়ার জন্য এই যে ডান্সের যে ওরা এখন ডান্স করছে, এরপর আমরাও রেডি হয়ে গেছি। আমরা এরপর এখান থেকে বেরিয়ে যাবো, বাড়িতে গিয়ে আবার একটু ডান্স ফান্স করবো, আর কিছু না। আর দেখো স্বপ্না দেখো, আর ও বলছে চল তোদের সঙ্গে ডান্স করি, ওই যে স্বপ্ন ওদের সঙ্গে উঠে একটু ডান্স করে নিলে। এরপর আমরাও গাড়িতে চেপে গেছি, আর ওরাও আসছে, কিছু কিছু বাইকে যারা গেছিলো তারা বাইকে করে আসছে। আর এখানে আমরা সবাই ফাটিয়ে বলছি জাস্ট পার্টি কমপ্লিট, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। বাট সবার মিউজিকটা আমি জাস্ট মিউট করেছি, কারণ এই যে সামনে যেতে যাচ্ছে তার জন্য এত জোরে গান বাজছে। এই যে দেখতে পাচ্ছি সবাই এখন জেগে গেছে, আমরা লাস্ট। তো আমরা এখন বাড়ি পৌঁছেছিলাম, বাড়িতে এসে একটু ডান্স করবো, কফি টফি খাওয়ার পর একটু ডান্স করলে চলে যাবে। আর এই লাইটগুলো এই জন্যই নেওয়া হয়েছিল, রাত্রিবেলা নিজের মতো ব্যাপারটা হবে, আমরা সবাই বাড়িতে এসে ডান্স করবো। তো সেই মানে যতটা পারা যায় কেটে ফুটে তার মজা নেওয়া, তো সেই লাস্ট মজাটুকু নেওয়া হচ্ছে আর কি। 1 জানুয়ারি যে আর কি যে 7:30 বাজছে, এখন এমন কিছু রাখতে হয়নি, বাট শীতের রাত যেহেতু তাই বলে দেখা হবে নেক্সট দিনকে।